প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রানীগাঁও দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মুরাদ হোসাইন তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে তোমাদের অনলাইনে ক্লাসের বিষয় হচ্ছে গ্রাফ চার্ট। নবম দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পার্টের জন্য তোমাদের গ্রাফ চার্ট একটি আসে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। দেখো, আমি একটি চিত্র অঙ্কন করেছি, একটি পাই চার্ট অঙ্কন করেছি, যেখানে প্রথমে আছে 25%, 25%, 13%, 22%, 5%, 12%, 8% অ্যান্ড 15%। এই পার্সেন্টগুলো দেওয়ার উদ্দেশ্য কি? দেখো, আসলে গ্রাফ চার্টটা অনেক সহজ জিনিস, আমরা অনেক কঠিন করে ফেলি। তোমাকে বুঝতে হবে যে গ্রাফ চার্টটা কি। গ্রাফ চার্টটা হচ্ছে অনেক বিষয়গুলো ছোট করে বর্ণনা করা যায়, সহজে বর্ণনা করা যায়, তার নাম গ্রাফ চার্ট। যেমন দেখো, বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, এখানে কতগুলো জেলা আছে, এভাবে যদি হিসাব করতে যাই অনেক টাইম লাগবে। তার চাইতে যদি আমরা একটা মানচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য সহজ হয়। ঠিক তেমনই এই গ্রাফ চার্টটা আমরা অঙ্কন করি কী জন্য? ধরো, আমার ফ্যামিলিতে মাসে কত টাকা ইনকাম এবং কত টাকা প্রতিদিন খরচ হয় সেটা একটি প্রকাশ করা যায় এই গ্রাফ চার্টের মাধ্যমে। দেখো, আমি এখানে লিখেছি একটি পাই চার্ট লিখেছি, পাশাপাশি লিখেছি দেখো ফুড 25%, ক্লথ 13%, এডুকেশন 22%, পাওয়ার 5%, ট্রান্সপোর্ট 12%, আদার্স 8% অ্যান্ড সেভিং 15%। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি পরিবারের কতগুলো, একটি পরিবারের মাসিক আয় বা বার্ষিক আয় কত টাকা এবং কত পার্সেন্ট কোথায় খরচ করতেছে, এই বিষয়টা তোমাদের গ্রাফ চার্টের মাধ্যমে উল্লেখ করবো। দেখো, প্রশ্ন তোমার এভাবে আসে, দ্য পাই চার্ট বিলো শোস দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। অর্থাৎ এই পাই চার্ট মাধ্যমে দেখাচ্ছে যে দেখাও যে একটি পরিবারের, নির্দিষ্ট পরিবারের মাসিক আয় বা বাৎসরিক আয় কত টাকা এবং সে কীভাবে এই টাকাটা ব্যয় করে। আমরা চলে যাবো আমাদের পাঠে। দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই পাই চার্টটা কী সম্বন্ধে। এই পাই চার্টটা হচ্ছে একটি পরিবারের কত টাকা ইনকাম এবং কত টাকা ব্যয়। তাহলে লিখতে পারি আমরা দ্য পাই চার্ট শোজ আজ। এই পাই চার্টটা আমাদের দেখায় কি? দেখায় দ্য annual income of a family and distributed by different categories. দেখো, the pie chart shows us the annual income of a family and distributed by different categories. আমরা দেখতে পাচ্ছি যে এটাই চার্টটা হচ্ছে একটি পরিবারের বাৎসরিক কত টাকা আয় করতেছে এবং কিভাবে সে ব্যয় করতেছে এটাই দেখাচ্ছে। চলো আমরা এখন বর্ণনা করি। আসলে এই পাই চার্টের নিয়ম হচ্ছে, প্রথমে আমরা বর্ণনা করব যে একটি পরিবারের আয় থেকে কত পার্সেন্ট কোথায় কোন উদ্দেশ্যে ব্যয় করলো, আসলে এটাই বর্ণনা করা মেন উদ্দেশ্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ব্যয় করছে 25% ফুড, অর্থাৎ 25% খাদ্য কিনছে, 13% ক্লথ বা পোশাক কিনছে, 22% শিক্ষা খাতে ব্যয় করছে এবং 5% পাওয়ার, এভাবে বর্ণনা করছে। তো আমরা দেখি উই সি in the chart আমরা চার্টে কি দেখতে পাই? we see in the chart দেখতে পাই যে the highest percent of income
is spent for food. দেখো লিখছি কি, উই সি ইন দ্য চার্ট, আমরা এই চার্টে দেখতে পাচ্ছি দ্য হাইয়েস্ট পার্সেন্ট অফ ইনকাম ইজ স্পেন্ট ফর ফুড, অর্থাৎ একটি পরিবারের সর্বোচ্চ খরচ করতেছে 25% খাদ্য কেনার জন্য, 25% টাকা খরচ করতেছে খাদ্য কেনার জন্য। অ্যান্ড দিস ইজ 25%, 25% of his total income. অর্থাৎ দেখো আমি প্রথমে বর্ণনা করলাম যে 25% ব্যয় করে তার খাদ্য কেনার জন্য। দ্বিতীয়ত দেখো the family spends 13% for clothes. পরিবারটি তার পোশাক আশাক কেনার জন্য খরচ করে 13%, অর্থাৎ 13% টাকা তার পোশাক আশাক কেনার জন্য খরচ করে। দেন we see he spends 22% for education. তারপরে সে ব্যয় করে 22% টাকা তার শিক্ষা খাতে, তার পরিবারের শিক্ষা খাতের জন্য 22% টাকা খরচ করে। then he spends 5% of his income for power. That's power means electricity. Okay, আমি মুছে দিচ্ছি দেখো। He spends about 12% for transport and 8% for others, and that and the last he saves 15% টাকা of his total income. দেখো প্রিয় বন্ধুরা, আমি সবগুলো বর্ণনা করলাম। প্রথমে বর্ণনা করছি 25% ফুডের জন্য ব্যয় করে, দ্বিতীয়ত 13% ক্লথ, 22% এডুকেশন, পাওয়ার 5%, ট্রান্সপোর্ট 12%, and others 8%. At last he saves 15% for his family for future. ভবিষ্যতের জন্য সে 15% ব্যয় করে। সো এখন আমরা কি করব, আমরা এখন একটা মন্তব্য করব। এট লাস্ট মন্তব্য বলতে কি দেখো, তিনি সবচেয়ে বেশি খরচ করে কিসের জন্য? 25% কিসের জন্য খরচ করে? ফুডের জন্য খরচ করে। সো আমরা ধরতে পারি তার ফ্যামিলিটা ওয়েল প্ল্যানেড, অর্থাৎ বেশি ছোটও না বেশি বড়ও না, এই জন্য তার যে ইনকাম হয় তার 25% চলে যায় তার খাদ্যের জন্য। সো এভাবে লিখতে পারি, সো উই
ক্যান সে আমরা বলতে পারি দিস ফ্যামিলি ইজ এ মিডল ক্লাস ফ্যামিলি। ওকে, দিস ফ্যামিলি ইজ এ মিডল ক্লাস family because they spend 25% for food, because লিখতে হবে because they spend 25% of total income for food। এই জন্য দিলাম যে যেহেতু তার 4/1 চলে যায় খাদ্যের জন্য, এই জন্য বললাম যে এটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি। আমরা আবার অন্যদিকে খেয়াল করব যে গুরুত্বপূর্ণ কোনটা। গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি গুরুত্বপূর্ণ এডুকেশন, শিক্ষা। তার ফ্যামিলির শিক্ষার জন্য সে কত খরচ করতে পারে। তো আমরা দেখতে পারি যে দিস ফ্যামিলি ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট এডুকেশন, কারণ দেখা যাচ্ছে তার ইনকামে 22% খরচ করতে তার শিক্ষার জন্য, অর্থাৎ সে অবশ্যই শিক্ষার জন্য কি মানে আগ্রহী। অর্থাৎ আমরা লিখতে পারি যে উই ক্যান সে দিস ফ্যামিলি ইজ ভেরি conscious about education। Because they spend 22% for education। তোমরা এটা লিখে নিবা। and then at last দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে সেভিং। সে কত টাকা সেভ করে, অর্থাৎ কত টাকা সে সঞ্চয় করে তার ইনকাম থেকে। সে ইনকাম করে যত টাকা তার থেকে 15% সেভ করে। এখানে দেখতে পাচ্ছি আমরা at last we can say it is a well planned family। well planned family because কি তারা well planned family কি জন্য, তারা ভবিষ্যতের জন্য কিছু টাকা রাখে। এই জন্য মানে অন্তত তার 15% টাকা তারা ভবিষ্যতের জন্য রাখে। তারা ভবিষ্যতে যাতে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো সুতরাং বন্ধুরা দেখো, আমি যে ক্লাসটা নিলাম এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এইটাকে লক্ষ্য করে তোমরা আরও অনেকগুলো গ্রাফ চার্ট অঙ্কন করতে পারবা। সেম এভাবে আমি যেভাবে দিছি এভাবে বর্ণনা করবা, ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল পাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এবং আগামী ক্লাসে তোমাদের এটা পড়া আমি তোমাদের অনলাইনের মাধ্যমে এটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তোমরা আশা করি আমার ডাকে সাড়া দিবা এবং পরীক্ষাটা দিবা। আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।